এটা কল্পনা চাকমার গান। কল্পনা চাকমা বলে আমাদের বাংলাদেশে একজন মানুষ ছিলেন, পাহাড়ের মানুষ, নারী নেত্রী, এবং উনি পাহাড়ের মানুষের সমতা, অধিকার এইসব নিয়ে সংগ্রাম করতেন। উনি একজন অত্যন্ত বলিষ্ঠ, সাহসী মানুষ ছিলেন। আমি সেই মানুষটাকে ভালোবেসে একটা গান বেঁধেছি। আর কেন কল্পনা চাকমাকে প্রতিদিন মনে রাখি সেই কথাটা বলছি। ওনার আর আমার জন্ম একই বছরে, 1976-এ। উনি খুব সাহসী মানুষ ছিলেন। চট্টগ্রামের, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের মানুষদের ব্যথা, দুঃখ, অসমতা, সেখানকার যত সংগ্রাম আছে সব কিছু নিয়ে উনি কথা বলতেন, এবং একেবারে অকুতোভয় মানুষ ছিলেন উনি। এবং উনি নারী ছিলেন। তো এই নির্ভীক মানুষটাকে থামিয়ে দেওয়া হয়েছিল 1996 সনের 12ই জুন। ওনাকে গুম করে দেওয়া হয়। ওনার পরিবারের সামনে থেকে ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়, এবং কারা তুলে নিয়ে গেছেন সেটা সকলেই দেখেছে। সেনাবাহিনীর একজন সদস্য তখনকার, লেফটেন্যান্ট ফেরদৌস, উনি ওনাকে তুলে নিয়ে যান। তারপর এই যে ওনাকে তুলে নিয়ে যাওয়া হলো, এরপর ওনার নামে একটি, মানে এই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা করা হলো ওনার পরিবারের পক্ষ থেকে। সেই মামলাটি 28 বছর ধরে চলেছে। 28 বছর ধরে সেই মামলাটি চলেছে, এবং নানান কারণে সেই মামলাটিকে বারে বারে পিছিয়ে দেওয়া হয়েছে, বারে বারে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাটা ঘটেছে, এবং তারপর অবশেষে এই 23শে এপ্রিল 2024-এ এই রাঙামাটির আদালতে এই মামলাটি খারিজ হয়ে যায়। অর্থাৎ এই যে অপরাধী মানুষটি, যিনি এই ঘটনাটি ঘটিয়েছিলেন, কল্পনা চাকমাকে তুলে নিয়ে গিয়েছিলেন, অপহরণ করেছিলেন, তাকে বিচারের মুখোমুখি করার যে একটা সম্ভাবনা, সেটা আরোই বিলীন হয়ে গেল। কল্পনা চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয়, এবং তারপরে উনি আর কখনো ফিরে আসেননি, জীবিত বা মৃত।